আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার নিয়ে চলে এসেছি একটা মাছের ভিডিও। এটা হলো পাঙ্গাস মাছ। মাছটার ওজন প্রায় 6 কেজির ওপরে ছিল। বড় একটা পিস, চাকা পিস নিয়ে আসছিল। বাসায় এসে ইচ্ছা মতো আমার মতো করে আমি কেটে নিয়েছি, ছোট বড় মেজো সেজো। কারণ অত বড় পিস তো আর খাওয়া যাবে না একভাবে, এই জন্য ছোট ছোট করে আমি সুন্দর করে পিসগুলা করে নিয়েছি। এটা বিশেষ করে বাচ্চাদেরকে আমি আমি আর আমার বাচ্চারা বিশেষ করে খেতে পছন্দ করি এই মাছটা। বাচ্চাদেরকে খাওয়ানোর সুবিধা এই কারণে মাছটাতে কাটা নাই, এই কারণে ওদেরকে খাওয়াতেও সুবিধা হয় আমার। আমি মাছটা আর এই মাছটা একেবারে মাংসের স্টাইলে রান্না করতে হয়, ভেজে না। মাছটা যেহেতু মাংসের স্টাইলে আমি রান্না করব, এই জন্যে ভাজার কিছু নাই। তাই আমি চুলাতে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। মাছটা রান্না করার জন্য চুলাতে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। যে যেমন তেল খেতে পছন্দ করবেন সে অনুপাতে তেল দিয়ে দিলেই হলো। আর আমি কুচি করে পেঁয়াজটা দিব না, আমি গ্রেট করে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা পেঁয়াজটা। এখন আমি দিয়ে দিব সব ধরনের মশলা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিব আদা রসুন বাটা। আমি মশলাটাকে বেশ কিছুটা সময় কষিয়ে নিব। মাছটা একটু কষিয়ে মাংসের স্টাইলে আমি রান্না করে দেখাবো আজকে। এভাবে মাছটাকে মাংসের স্টাইলে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার হয় খেতে। মশলাটা আমি বেশ অনেকটা সময় ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ধুয়ে রাখা পাঙ্গাস মাছটা। পাঙ্গাস মাছ এখন ডাক্তারের খেতে বলছে, বাচ্চাদেরকে খাওয়াতে বলছে। প্রচুর পুষ্টি সমৃদ্ধ ওমেগা 3 রয়েছে পাঙ্গাস মাছে। যেহেতু পাঙ্গাস মাছ একটি তেলযুক্ত মাছ, তো বাচ্চাদেরকে খাওয়াতে বলছে। আমার বাচ্চাদেরকে আমি প্রায় খাইয়ে থাকি। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে এভাবে পাঙ্গাস মাছটা রান্না করে খাওয়াতে পারেন। একেবারে মাংসের স্টাইলে এটাতে আপনি গোটা কাঠ মশলা, এলাচ, তেজপাতা, আপনি এটাতে এই মাছটাতে সবকিছু ব্যবহার করতে পারেন, কারণ এটা মাংসের স্টাইলে রান্না হবে। আমি এটা গোটা ব্যবহার করব না, কারণ এটা এই সব ধরনের মশলা একসঙ্গে আমার গুঁড়া করে রাখা আছে। আমি নামানোর আগে দিয়েই আমি গুঁড়া মশলাটা দিয়ে দিই। তো আপনারা যদি গোটা ব্যবহার করতে চান তো এই কষানো অবস্থায় দিয়ে দিবেন। মশলার সঙ্গে মাছটা বেশ ভালোভাবে আপনার কষিয়ে নিতে হবে।
অল্প একটু কষালে হবে না, মাছটাকে বেশ অনেকটা সময় ধরে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আমি বেশ অনেকটা সময় ধরে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আমি এখন দিয়ে দিব অল্প পরিমাণ পানি। কষানোর পরে দিয়ে দিচ্ছি আমি পানি, কারণ এই মাছ সিদ্ধ হতে বেশি সময় নিবে না, সিদ্ধই হয়ে গেছে কষাতে কষাতে, তাই খুব বেশি আমি পানি দিব না। তো বলক চলে আসলে মাছটা হয়ে যাবে আমার। এখন আমি কিছুটা সময় চাপা দিয়ে দিব এটাকে। মাছটাতে আমার বেশ ভালোভাবে বলক চলে এসছে, আমি একটু নাড়া দিয়ে দেবো। এ মাছ হতে খুব বেশি সময় লাগে না, এটা কষাতে কষাতে সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিব আমার শাশুড়ি মায়ের করে রাখা স্পেশাল মশলাটা। আমরা এখানে গোটা ব্যবহার করি না, সব উপকরণ গুলাকে একসঙ্গে আমরা গুঁড়া করে রাখি। এটা নামানোর আগেই আমরা দিয়ে থাকি। আমার মাছটা হয়ে আসছে, আমি নামিয়ে নিব। পাঙ্গাস মাছটা আমার হয়ে গেছে একেবারে মাখা মাখা ঝোল। কতটা ইয়ামি লাগছে দেখতে, খেতেও ইয়ামি লাগে। আমি এখন নামিয়ে নিব। রেডি হয়ে গেল আমার পাঙ্গাস মাছের মাখা মাখা ঝোল। এইভাবে যদি পাঙ্গাস মাছ কেউ রান্না করে খায় একবার, তো পাঙ্গাস মাছের প্রেমে পড়ে যাবে, বারবার খেতে ইচ্ছা করবে। এভাবে অবশ্যই বাসায় রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন কতটা টেস্টি এবং মজাদার হয় এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে। ভিডিওটি আজ এ পর্যন্তই শেষ করছি। নতুন নতুন রেসিপি পেতে আজরিন ব্লগের সঙ্গেই থাকবেন। আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।